আমি নিউজলিংক বাংলা থেকে কাজলি সিনহা বলছি। আজকে আমি আবার বেঙ্গল ইলেকশন নিয়ে কিছু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব। আর আমাদের সাথে আছে সুমিত বাসু, সিনিয়র জার্নালিস্ট। ওয়েলকাম সুমিত। তো এই আমার প্রথম প্রশ্নটা হলো, আইপ্যাক যে টিএমসি কে পুরো টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে আর প্রত্যেক জিনিসে সাপোর্ট দিয়ে এসছে, তো আইপ্যাক এর এই ইলেকশন ম্যানেজমেন্ট থেকে যদি ওরা সরে যায়, তাহলে এটা কিভাবে টিএমসি কে ইম্প্যাক্ট করবে এই পুরোপুরি ইলেকশনে? রাইট, যেভাবে আমি জিনিসগুলোকে দেখছি এটাই কি এই একদম ইলেকশনের মুখে এসে যখন এরা উইথড্র করছে আইপ্যাক এই ইডি রেড টেডের জন্য, তো ডেফিনেটলি ওটা একটা ইম্প্যাক্ট পড়ে। যদিও টিএমসি বলেছে কি তাদের স্টাফকে ওরা ইনকর্পোরেট করে নেবে নিজের টিমের মধ্যে, কিন্তু যেভাবে আইপ্যাক লোকাল বুথ ম্যানেজমেন্টের ডিরেকশন দিত, টেকনিক্যাল সাপোর্ট দিত, ক্যাম্পেইন স্ট্র্যাটেজিজ সেট আপ করে দিত, তারপরে ইভেন কার্ডার ম্যানেজমেন্ট, মানে কোথায় কি ফ্যাটিক ফ্যাক্টর হয়ে যাচ্ছে ওখানে ফ্রেশ কার্ডারকে ওদিকে পাঠানো, ওদিকে যদি কার্ডার লেভেলে যদি কোনো গ্রিভ্যান্স রাইজ হয়ে যাচ্ছে ওইখানে ওটাকেও মাইক্রো ম্যানেজ করা, ভোটারকে অন ডে অফ ইলেকশন ওদের কতটা ভোটার এসছে, কতটা ভোটার আরো বাকি আছে, কিভাবে কিভাবে ডোর টু ডোর ওটাকে মোবিলাইজ করে বুথ পর্যন্ত আনা, অনেক রকম কাজ থাকে যেটা কি একটা টেকনিক্যালি ইকুইপ আর ডেটা ড্রিভেন অর্গানাইজেশন হেল্প করে একটা পলিটিক্যাল পার্টিকে। আর যেভাবে মমতা ব্যানার্জি দেখিয়ে মানে শো করেছেন যখন ফিউ মান্থস ব্যাক যখন আইপ্যাকের উপর যখন রেড হয়েছিল, ইডি রেড হয়েছিল, যেভাবে পার্সোনালি ওখানে গিয়ে ওটাকে আটকাবার চেষ্টা করলেন, ওটা দেখাচ্ছে কি এক্স্যাক্টলি কি লেভেল অফ ডিপেন্ডেন্সি আছে টিএমসির আইপ্যাকের ওপর। এখন যদি আইপ্যাক উইথড্র করছে, এখন স্ট্র্যাটেজিস্টরা এটাও বলতে পারে কি না ভাই আইপ্যাক আগেই নিজের গ্রাউন্ড ফুট সোলজার্সকে সরিয়ে দিয়েছে, ওরা ওরা নিজের নিজের কনস্টিটুয়েন্সি লেভেল বুথ লেভেলে চলে গেছে, ওখান থেকে কাজ করবে, সাপোর্ট করবে। কিন্তু ইলেকশনের যে ব্যাপার, আইপ্যাক তো আর ভোট দেবে না, ভোট দেবে ভোটার্সরা। এখন যখন এই যে একটা ইডি রেড পড়ছে, তার আগে মমতা ব্যানার্জির ইনভলভমেন্ট, তারপরে এখন এই ইলেকশনের একদম মুখের কাছে এসে আইপ্যাক বলছে কি আমরা অফিস বন্ধ করছি, হেড অফিস বন্ধ করছি, 11 মের পরে আবার জানাবো আমরা ফার্দার কি করতে চাই। এটা কোথাও না কোথাও একটা ভোটারের মাইন্ডে একটা ডাউট ক্রিয়েট করে কি ব্যাপারটা হচ্ছেটা কি জিনিসটা। তো এখন যদি যতটাই ওরা ডেটা ম্যানেজমেন্ট করুক, যদি কোথাও না কোথাও যদি ক্রেডিবিলিটি ডেন্ট করে বা এই তৃণমূলের কার্ডার লেভেলে যদি মোরালটা যদি একটা হিট করে, তো ওটার তো ইম্প্যাক্ট পড়বে বোথ একটা ক্রেডিবিলিটি লেভেল at the level of the voters এর পয়েন্ট অফ ভিউতে ক্রেডিবিলিটি, আর টিএমসি কার্ডারের পয়েন্ট অফ ভিউতে ওদের মোরাল। ওদের যদি কনফিডেন্স লেভেল হাই না থাকে অন দ্য ডে অন দ্য ইলেকশন ডে, তো তাহলে ওরা যতটাই জিনিসটাকে পুশ পুশ পাক ওপরের লিডারশিপের কাছ থেকে, গ্রাউন্ডে কোথাও না কোথাও ওটা ইম্প্যাক্ট পড়ে যায়, ওই ওই ইম্প্যাক্টটা পড়তে পারে না। তো এটা তো ডেফিনেটলি একটা ডেন্ট, যাই এটাকে টিএমসি ওটাকে বলুক, কিন্তু ডেফিনেটলি এটা একটা ডেন্ট একটা। থ্যাংক ইউ। আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, মমতা ব্যানার্জি যে বলছে এই যে লক্ষ্মীর ভান্ডার, আপনারা সবাই জানেন এটা নিয়ে খুবই মানে উনি মানে এক্সাইটেড থাকেন আর বলেন সারা জীবন কি এই লক্ষ্মীর ভান্ডার লোকেরা পাবে। তো এই এরকম যে ওয়েলফেয়ার স্কিমস গুলো, যে লক্ষ্মীর ভান্ডার, তো এগুলো কিভাবে এদেরকে হেল্প করবে লং রানে, আর ইলেকশনে কিভাবে এগুলো হেল্পফুল হবে? দেখুন, ওয়ান অফ দ্য থিং উইথ এরকম স্কিমস এর এটা হচ্ছে এটা এটা একটা রেট অফ ডিমিনিশিং রিটার্ন এস্টাবলিশ হয়ে যায়। ফর এক্সাম্পল, যখন কেন্দ্র সরকার, দিল্লি সরকার যখন ফ্রি রেশনের ব্যাপারটা অ্যানাউন্স করলেন অ্যারাউন্ড কোভিড, অ্যান্ড
ওইটার according to that policy, around 82 crore population, they were getting free ration. 82 crore is about 60% of the country's population. So এটার বেনিফিট যে ইলেকশনস গুলো পোস্ট কোভিড, ধরো বেঙ্গলে ওটা ওইরকম ইম্প্যাক্ট ছাড়েনি, কেন কি ওইখানে ছিল কি টিএমসি বলে আমরাই দিচ্ছি, উই আর প্রোভাইডিং দ্য ফ্রি রেশন। তো ওখানে নেগেটিভটা, যদিও ওখানে সেন্টার থেকে জিনিসগুলো আসছিল, বাট টিএমসি এট দ্য গ্রাউন্ড লেভেল সেড কি উই আর প্রোভাইডিং ইউ। তো পিপল বিলিভ কি টিএমসি প্রোভাইড করছে। কিন্তু 2000, এটা আই এম টকিং অ্যাবাউট 2021 বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন, কিন্তু তার এক বছর পরে যখন ইউপিতে অ্যাসেম্বলি ইলেকশন হলো, তখন দেয়ার টু কি ফ্যাক্টরস যেটা কি গ্রাসরুট ভোটার্সরা আইডেন্টিফাই করলো along with Yogi Adityanath appeal: ration or prasashan, that is administration and food. So good administration as far as Yogi Adityanath was concerned, and free ration, distribution of free ration. So otar jonno second time Yogi Adityanath elect with full majority government elect hoye mane he could come again back in power. কিন্তু ওইটার যে ইম্প্যাক্টটা, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এর ইম্প্যাক্টটা 2024 এর ইলেকশনে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পেল না, দো দে ওয়ার প্রোভাইডিং ফ্রি রেশন টু অ্যারাউন্ড 82 crore পপুলেশন। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই নিজের স্কিমের বেনিফিটটা আফটার 3-4 ইয়ার্স গ্যাপে ওই জিনিসটা পেল না। সো again with Lokkhir Bhandar, yes, she got benefit of those schemes যখন অ্যানাউন্স করলেন উনি ফেব্রুয়ারি 2021 এ। তো অ্যাসেম্বলি ইলেকশনে 2 মাস 3 মাস পরে যখন অ্যাসেম্বলি ইলেকশন হলো, she got the first time benefit. লোকসভা ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশনে ওটা বেনিফিট উনি ইনক্যাশ করলেন। এখন নাও there is a উনি মমতা ব্যানার্জি, now BJP has also come up and ওরাও বলছে 3,000 টাকা করে দেবে, আর বছরে 36,000 মহিলাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সো ডাইরেক্ট সেন্ট্রাল কোনো ইন্টারমিডিয়েটারিজ থাকবে না, যেমন একটা সিন্ডিকেট একটা তৃণমূল করে রেখেছে, সিন্ডিকেটের থ্রু দি মোবাইল এরা ডিসাইড করবে কে কখন কেমন টাকাটা ডিস্ট্রিবিউশন হবে, ওদের কাট কমিশন কাট মানিটা কতটা থাকবে, নাথিং অফ দ্যাট সর্ট। ডাইরেক্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে 3,000 রুপিস। সো একটা হচ্ছে রেট অফ ডিমিনিশিং রিটার্ন, আরেকটা জায়গা আরেকটা যদি ওরা 1500 লক্ষ্মীর ভান্ডার বলছে, এরা 3,000 টাকা বিজেপি বলছে। সো the incentive is almost double. তো এই ধরনের ব্যাপার। তো let's see, I mean, how the whole thing pans out at the ground level. কিন্তু হ্যাঁ, definitely the rate of diminishing return is very much applicable when it comes to the welfare scheme. Thank you. থ্যাংক ইউ সুমিত, তোমার খুব ইম্পর্টেন্ট ইনসাইটস গুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ দর্শকগণ, আমাদের নিউজ লিঙ্ক বাংলা চ্যানেলকে শোনার জন্য, দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।